যেই দিন মার দোকানটা ওপেন করা হয়েছিল। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসলে সব এই সাইজেরই আছে, তোর ওইখানে মনে হয় ইয়ে হবে না, ঢুকবে না। কি করতে না, অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে অক্ষয় কুমারের তৃতীয় গুড আফটারনুন বন্ধুরা, তোমরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রায়ান রিজু ব্লগস। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি, কারণ আজকে হচ্ছে সেই দিন যেই দিন মার দোকানটা ওপেন করা হয়েছিল, অক্ষয় তৃতীয়া আজকে সেই। এবার অক্ষয় তৃতীয়াটা মানে সেম মান্থে পড়েনি, আগের বার পড়েছিল এপ্রিলে, তো এবার পড়েছে মেতে। তো আজকে 10ই মে। তো আজকে মায়ের দোকানে পুজো। তো আগের বার যেমন করেছিলাম মিষ্টির প্যাকেট করেছিলাম অ্যারেঞ্জমেন্ট, ওরকম এইবার নেই। ওরকম মানে ছোট্টখাটোর মধ্যে এমনি পুজো করব, জাস্ট ঠাকুরগুলো এনে প্রতিষ্ঠা করব। তো পুজো এই কিছুক্ষণ পর দিতে যাব, পাশেই মন্দির আছে ওখানে, তো ওখানেই পুজো টুজো করে আসবো। তারপর বিকেলবেলা নাগাদ আমার কিছু বন্ধুরা আসবে। আমার মাসিরাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা আসতে পারছে না, কিছু প্রবলেম হয়েছে, তো তার জন্য আসতে পারছে না। তো মাসিরাও আসার কথা ছিল, তো বন্ধুদেরকে বলেছি, দেখি ওই ওয়েদার অনুযায়ী ওরা আসবে। সেটা ওরা সন্ধেবেলা মানে বিকেলবেলা আসবে, কারণ ওরা কলেজ করে আসবে। তো আমার বন্ধুরা আজকে আসবে, তো ওরা বিকেল দিকে আসবে। তো সকাল দিকে আমরা পুজোটা তাহলে সেরে নেব। তো দেখতে থাকো তোমরা, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর মা একটু রান্নাবান্না করবে, সেটাও দেখাবো। দুপুর থেকে সেটা করবে, কারণ বিকেলবেলা ওরা আসবে তার জন্য। সো আর দোকানটাকে সাজানোর একটু ইচ্ছা আছে, কারণ আজকে আমরা বলতে পারি দোকানের আজকে বার্থডে। আজকে 1 বছর হলো মায়ের দোকানের। তো বাচ্চাটা বড় হয়ে গেল, আমাদের বাচ্চাটা 1 বছর হয়ে গেল। আমি এখন পুজো দেওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্টগুলো করব, মানে ফল টল যা যা পুজো দেওয়ার জন্য নিয়ে যাব সেগুলো আমি করে নেব। তো দেখতে থাকো, তোমাদেরকে দেখা যাচ্ছে। তো এখন কিছু মিষ্টি লাগতো, তো মিষ্টি নিয়ে চলে এসেছি। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসলে কিছুক্ষণ পরে যাবো ইয়েতে, কী বলে, মন্দিরে যাব। হ্যাঁ বলছি, তো আমরা এখন এখানে চলে এসেছি মন্দিরে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তো দিয়ে দিয়েছি, যেটা ঘুড়িটা নিয়ে এসেছিলাম দিয়ে দিয়েছি। পুজো বলে একেবারে ঠাকুরকে নিয়ে গিয়ে দোকানে রেখে দেবো। তো আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ঝুড়ি, এই ঝুড়িটা নিয়ে এবার মানে এখানে ঠাকুর আছে, যেই ঠাকুরকে পুজো দেওয়া হলো, নতুন ঠাকুরকে, ঠাকুরটা পাতবো দোকানে, আর পুরনো ঠাকুরটা মা বের করবে। তো চলো, আমাদের ঠাকুরগুলো পাতা হয়ে গেল। পুরনো ঠাকুরকে রেখে দিয়েছি আমরা ওপরে, আর নতুন ঠাকুরদের পেতে দিয়েছি। আমি পেতে দিলাম, মালা দিয়ে দিলাম, দেখাচ্ছি তোমার। যে ঠাকুরকে পেতে দিলাম,
মিষ্টি যেটা নিয়ে গেছিলাম, দেখালাম যেটা নিয়ে গেলাম পুজোর জন্য, সেটা রেখে দিয়েছি। আর ধূপকাঠিও দেখিয়ে দিয়েছি এখানে, ধূপকাঠি। আর ওটা একটু সাজাবো, ফুল টুল দেবো, ওটা পরে খেয়ে আসি, এখনও অবধি খাইনি, খেয়ে আসি, ব্রেকফাস্ট করে আসি, তারপর তো থাক। আমরা এখন ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি হচ্ছে কচুরি, ভাই নিয়ে আসলো তো কচুরি, এই যে তরকারি, মিষ্টি খাবে, মিষ্টি আমি খাবো না, তাও আমাকে দিয়েছে মিষ্টি, মিষ্টি খাবো। অরিত্রকে দেখাচ্ছে, আচ্ছা খেয়ে নে, খাওয়া স্টার্ট কর, আসো। হ্যাঁ চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। হাতটা বলতে হবে তাই এখানে পরে বেঁকে গেছে, কিন্তু এটা দেখায় না, একটু সামনে পেছনে কর, এই দেখো সামনে করলে তো ইয়ে হয়ে এখানে হলে তো শাটারটা বন্ধ হবে না। পুরো জল ছিটিয়ে ওই যাচ্ছে সব। হ্যাঁ ওই বাদ দিতে আর পারবো না। ইয়ে করে গেল, দেখ প্যান্ট পুরো, আমার তো পা পুরো ভিজে দিল। এখন মা রান্না করবে, তো রান্না করার জন্য আমরা সব মানে মশলাগুলো রেডি করছি। ভাই এদিকে আলু ছুলছে মাংসর জন্য, আমি এদিকে মশলাগুলো করব, ঘষবো সব। তো মা এখন মটনটা আমার রান্না হয়ে গেছে, আমি রান্নার লাস্টে দেখাচ্ছি। ওই সেই বড় বিগ সাইজের কড়াইটা, তো ওখানে রান্না হয়ে এসছে আর কিছুক্ষণ, তো তারপর আমরা খেয়ে নেবো। এই যে ইভিনিং তোমাদের সবাইকে, দুপুরবেলায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে 1 ঘন্টার জন্য ঘুমালাম, 4টা নাগাদ খেলাম, তো 5টা নাগাদই উঠে পড়েছি, কারণ বন্ধুরা ফোন করছিল, বন্ধুরা আসবে, মানে চলে এসছেও মনে হয়, 5:45 বাজতে যায় উবেরে। তো আমি সেজে গুজে নিলাম, শুধু এখন চুলটা করব। আর মা অ্যাজ ইউজুয়াল কিছু করেনি, আমি জোর করে করে করাচ্ছি। ঠিক আছে, ওই সকাল থেকে যে ড্রেসটা পরেছিল সেটাই পরে আছে এখনও অবধি। আমি বলছি ইয়ে করো, আমার দোকান নাকি মায়ের দোকান, একটা কোনো সন্ধে হয়ে গেছে, তাও বলছে না না করবো না, সেই রাত্রে করবে। আর রাত্রে করে কি হবে, তো বললাম মাকেও শাড়িটা পরে নিতে বললাম, সেজে গুজে নিতে বললাম, যা করার, নাহলে মুখ চোখ পুরো 12টা বাজার অবস্থা, মুখ চোখ সবার। এখানে অরিত্রও সাজছে, অরিত্রকে আমি দেখাতে পারবো না, কারণ অরিত্র এখন খালি গায়ে।
বন্ধুরা এখন আসবে বলে আমি দাঁড়িয়ে আছি। ওদের উবেরের লোকেশন ঠিকঠাক দিচ্ছে না, তো আমি প্রথমবার আসছে তো দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের নিচে। তো আসছে, তো দেখছি। একটা ওই ছাদে উঠলে পুরো আশেপাশের এরিয়া দেখা যায়। সব এই সাইজেরই আছে, তোর ওইখানে মনে হয় ইয়ে হবে না, ঢুকবে না। কি করছিস? তো আমাদের সব আমাদের মানে আমার বন্ধুরা সব চলে এসছে, তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব। তো অনেকক্ষণ আগেই চলে এসছে, ওরা সব খেলো এলো। একজন আমার সামনে মুখ লুকিয়ে বসে আছে, কিন্তু সে ভাবছে তাকে আমি দেখাবো না, তাকে দেখাবোই। ঠিক আছে, বল। হাই হাই, মেক সেন্স। জাতি বল কিছু। পোজ। Hey, what's up, guys? সূচনা बड़ा हरामी हो बेटा। রুটি করে দিই কেন? জানিবো মানে হয় বেশি খায় না। বেশি খায় না, আমরা বেশি করে দেবো। জানতি আস্তে আস্তে খাও। তুইও বস, বসে পড়ে একসাথে আমরা কেন? আমরা খেয়ে এটা কোনো কথা না, বিয়ে বাড়ি ফটোগ্রাফার। আমার আরেকটা বন্ধু আসারও কথা ছিল, তো আন্টির সাথে চলে এসছে সেও। তো জাস্ট এক্ষুনি এলো। ভাইকে বললাম ওদেরকে ওপরে দিয়ে আসতে, কারণ আমি তো নিচে দোকানে থাকবো, দোকানে আমি যেতে পারবো না। তো মা ওপরটা সামলাচ্ছে, আমি নিচটা। হ্যাঁ, পেটে এত ব্যথা করছে, বেশি ফুলে গেছে। বলুন দিদি, আপনাদের কি লাগবে? আপনি যা আমাদের দিতে চাই, তোমাকে লাগবে। আপনি যা দিতে চাই। মা এসব হয় না, আপনি দিদি আমিও দিদি, এসব হয় না, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এসব হয় না। এগুলোকে কালার চিহ্ন লিখবো। হ্যাঁ, এটা হাতে লাগাই। দেখি কোন কালার হবে। পিঙ্ক। কি ভালো, তো স্মেলটাও শুনবে। হ্যাঁ, মানে সত্যি। তো এখন আন্টিরা চলে এসছে, আন্টিদের দেখাতে ভুলে গেছি। এই যে ও হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, ও হচ্ছে আন্টি নাম্বার 2। ঠিক আছে, তুই কি আন্টিকে আন্টি বলে মনে হচ্ছে না, আমি ঠাকুমা, সাদা শাড়ি ঠাকুমা লাগবে। আর এইটা ঠাকুমা নাম্বার 2। তো আন্টিরা ঠাকুমারা, ঠিক আছে। হ্যাপি অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, একদম। না, অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে অক্ষয় কুমারের তৃতীয় বিয়ে। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस দ্বিতীয়টা কি হয়েছে আদৌ, যে তৃতীয় বলছো? না, তৃতীয় না, দ্বিতীয়। দেখিনি, দেখবো। আরে ওটা হাইপোথেটিক্যালি আমি বললাম তৃতীয় বিয়ে, মানে কি বলবো, জোকটা বানানোর জন্য। আচ্ছা, বাহ, पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश। এখন আমরা ফাইনালি 10:30 বাজতে যায় রাত। তো এখন যাচ্ছি, ঘরে যাচ্ছি। সন্ধ্যের থেকে ওয়েট করে আছি, মটন খাবো। এখন এমন একটা কথা বললো, মানে আমার যেতেই ইচ্ছা করছে না ঘরে। এর আগে এমন একটা স্টেটমেন্ট দিলাম আন্টিদি, ঠিক আছে, বিকজ আই লাভ মাটন অ্যান্ড অরিত্র অলসো। অরিত্রকে আজকে ব্ল্যাক বয় লাগছে পুরো, জানি না কেন। আমি ওকে পাউডার মাখিয়েছি, তাও চুলের কাটিংটার জন্য আমি যেই চুলটা अरे कहना क्या चाहते हो? দেখানো হয়নি। এই যে মাম্পি দিয়ে দেখি, দেখি আপনি দেখান, আপনার পেছনটা কেউ দেখতে চাইনি। মাম্পিদের ফেস পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, পুরো শুকিয়ে একদম আমসি হয়ে গেছে, ধরা পড়ছে। চোখের নিচে পুরো কালশিটে, ওখান দিয়ে কাজল যদি কারোর লাগে ওখান দিয়ে নিয়ে করে নিতে পারবেন। कौन है ये लोग? कहाँ से आते हैं? গুড ইভিনিং। তো তোমরা বুঝতে পারছো না হয়তো যে
আজকে আবার গুড ইভিনিং কেন বলছি, সেদিন তো রাত্রে সব হয়ে গেল, বন্ধু বান্ধবরা এলো। তো সেদিন বন্ধুরা চলে যাওয়ার পর আমি ব্লগটাকে এন্ড করিনি। কেন? কারণ সেই দিন আরও মানে আমার মাসিদের আসার কথা ছিল, বলেছিলাম, তারা আসতে পারলো না। তো বৌদিরাও আসবে বলেছিল, তো বৌদিরা আজকে আসবে। আজ হচ্ছে সোমবার, আমাদের অনুষ্ঠান ছিল হচ্ছে শুক্রবার, তো আসবে আজকে। তো তাই জন্য আজকে এই ব্লগটাকে এন্ড করব। কি গো, খাওয়া দাওয়া হয়ে গেল? খাওয়া দাওয়া হয়ে গেল? হ্যাঁ, কাজ করতে হয় না, এত কাজ, এত কাজ কি আর বলবো। তোর খাওয়াটাকে দেখো, পেটটাকে দেখো। হ্যাঁ, আমার মুখটা দেখলেই হলো। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो দোকান বন্ধ করে তাড়াতাড়ি বন্ধ করে মা যেদিন পারে না আমি ইয়ে করি। তাই না? টাটা। কিন্তু আমরা বড় হলাম, এবার আমরা ছোট হই, তোরা বড়। আমরা তো ছোট হয়ে যাবো। তোরা আমাদের